কিন্তু আমি টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসা শিক্ষাধারা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়ের শীর্ষক আমার আজকে এই সেমিনার পেপারটি প্রবন্ধটি উপস্থাপন করছি। বিষয় টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসা শিক্ষাধারা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়। ইসলামী জ্ঞান অর্জনের প্রাণ কেন্দ্র হলো মাদ্রাসা। ইসলামের যখন থেকে উন্মেষ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হীরা গুহায় ওয়াহি বা প্রত্যাদেশীয় চেতনার ভিতর দিয়ে শুদ্ধাচারী, একত্ববাদী, ধ্যান ধারণায় বিশ্বাসী, নব উদ্যমে নবচেতনায় এক জাতিগোষ্ঠী নির্মাণের আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব প্রিয় নবীজিকে দেওয়া হয়েছে, সেই কোরআনিক লিটারেচারের মাধ্যমে তিনি মানুষকে উৎকর্ষিত চেতনায় নিয়ে যাওয়ার জন্যে তিনি যেই আধ্যাত্মিক আল্লাহ প্রদত্ত নির্দেশনা তিনি পেয়েছেন সূরা আলাকের 5 আয়াতের মাধ্যমে, তার মাধ্যমেই আসলেই ইসলামের উন্মেষ ঘটেছে এবং পরবর্তীতে দারুল আরকাম এবং ধীরে ধীরে 100 হিজরি পর্যন্ত মসজিদ কেন্দ্রিক মূলত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক এই মাদ্রাসা ছিল। এবং মাদ্রাসা বলতে যেটা বোঝায় সেটা হলো যেখানে কোরআন এবং হাদিস লিটারেচার চমৎকারভাবে সঠিক উচ্চারণে বিশুদ্ধভাবে পড়ার সুযোগ থাকে এবং থিওলজির জ্ঞান যেখান থেকে মানুষ আহরণ করবে সেটাই মাদ্রাসা। সর্বপ্রথম ওমর ইবনে আব্দুল আজিজ তিনি 100 টাকা নির্ধারণ করেছিলেন যারা এই কাজে নিয়োজিত থাকবে তাদের জন্য। এর আগে কখনো এটা বেতন পাওয়ার কোনো প্রক্রিয়া ছিল না এখানে, বরং লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই মানুষ এই দিন প্রচারে, কোরআনিক বাণী প্রচারে বড় বড় আল্লাহওয়ালা লোকজন নিয়োজিত ছিলেন। আমাদের এই সাবকন্টিনেন্টে দ্বাদশ খ্রিস্টাব্দের দিকে মূলত আজমিরে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।